আমরা পার্ট 3 তে সম্পূর্ণ পথে অতিক্রান্ত দূরত্ব কত তা নির্ণয় করব। অর্থাৎ সম্পূর্ণ পথ বলতে আমরা সুষম ত্বরণে সমবেগ এবং ব্রেক চাপলে যে মন্দন হয়েছে, এখানে আমরা সুষম ত্বরণ, সমবেগ এবং মন্দন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দূরত্ব নির্ণয় করব। এখানে কয়টা স্টেপ? এ হলো প্রথম স্টেপ অর্থাৎ সুষম ত্বরণে, দ্বিতীয় স্টেপ সমবেগে এবং তৃতীয় স্টেপ হিসেবে আমরা মন্দন পেয়েছি। এখন আমরা এই প্রথম স্থির অবস্থান থেকে শেষ পর্যন্ত আমরা যখন এটা থেমে গেছে এই সম্পূর্ণ পথটা আমরা নির্ণয় করব। এই সম্পূর্ণ নির্ণয় করার কয়টা স্টেপ? প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমরা প্রথমে সুষম বার করি। আমরা প্রথমে লিখি সুষম ত্বরণের ক্ষেত্রে আদিবেগ কত? আদিবেগ হলো 0 ms ইনভার্স 1। এই ক্ষেত্রে ত্বরণ কত? a সমান 2 ms ইনভার্স 2। সময়টা কত সেকেন্ড দেওয়া আছে? 10 সেকেন্ড। এখন আমরা লিখি যে দূরত্ব s1 হলে আমরা কি জানি? s1 সমান ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আদিবেগ কত? 0। 0 দিয়ে যদি আমরা সময় কি হবে? 10 বসাই শূন্য হবে। তাহলে 0 প্লাস হাফ, এর মান কত? 2 ms ইনভার্স 2 ইনটু 10 সেকেন্ড স্কয়ার। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি 2 2 কাটা থাকো তো 10 10 100 মিটার, যেটা আমরা 1 নম্বর প্রশ্নে করেছিলাম। এখন আমাকে সুষম ত্বরণে চলার পর 10 সেকেন্ড চলার পর এটা কি সমবেগে। এখন সমবেগের ক্ষেত্রে আমার কি দেওয়া নাই? বেগ দেওয়া নাই। তাহলে আমার কি করতে হবে? বেগটা বের করতে হবে। অর্থাৎ এই স্থির অবস্থান থেকে যে সুষম ত্বরণে যেখানে গেছে এটাও তার শেষ বেগ, আর যেটা এখান থেকে শুরু হয়েছে তাহলে এটা কি তার সমবেগের ক্ষেত্রে আদিবেগ। অর্থাৎ সমবেগের ক্ষেত্রে কিন্তু কোনো বেগের পরিবর্তন নাই। অর্থাৎ সুষম ত্বরণে যদি আমরা শেষ বেগটা পেয়ে যাই তাহলে এই শেষ বেগটি হবে কি সমবেগের ক্ষেত্রে বেগ। তাহলে আমার এই বেগটা বার করতে হবে। তাহলে আমরা লিখব কি যে সমবেগের ক্ষেত্রে বেগ b হলে তাহলে আমরা কি জানি? b u প্লাস at। তাহলে আদিবেগ কত? আদিবেগ হলো 0। এর মান কত? 2 ms ইনভার্স 2। সময় কত সেকেন্ড? 10 সেকেন্ড। তাহলে কত হলো? 10 দুগুণা 20 ms ইনভার্স 1। অর্থাৎ এই সুষম ত্বরণের ক্ষেত্রে যে শেষ বেগটা আমরা 20 পাইলাম, এই 20টি হলো কি সমবেগের ক্ষেত্রে বেগ। তাহলে আমরা দেখতে পারি কি যে সমবেগের ক্ষেত্রে দূরত্ব আমরা এটা লিখি যে সমবেগের ক্ষেত্রে দূরত্ব s2 ইকুয়াল টু, আমরা s2 ধরলাম, s2 হলে কি হবে? s2 ইকুয়াল টু bt। তাহলে b এর মান কত? b এর মান হলো 20 ms ইনভার্স 1। সময় কত সেকেন্ড? 8 সেকেন্ড। তাহলে কত হলো? 8 দুগুণা 16 অর্থাৎ 160 মিটার। এখন ড্রাইভার সমবেগে চলার পর এখানে এসে ব্রেক চাপছে, তার মানে কি ব্যাগ যখন সময়ের ক্ষেত্রে ব্যাগের কোনো পরিবর্তন নাই। তার মানে এই ক্ষেত্রে যখন ব্যাগ 20 তখন কিন্তু ড্রাইভার কি করছে? ব্রেকটা চাপ দিচ্ছে। তার মানে এই ক্ষেত্রে আমি লিখতে পারি কত আছে ব্যাগ? এখানে ব্যাগ লিখতে পারি আমরা 20 ms ইনভার্স 1। এবং এখানে চাপ দেওয়ার পর কি হলো? গাড়িটা 5 সেকেন্ড চলার পর কি হলো? থেমে গেল। তার মানে এই ক্ষেত্রে আমরা মন্দন বলতে পারি। তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা আদিবেগ কত পেলাম? আদিবেগ পেলাম কত? আদিবেগ পেলাম আমরা কত? 20 ms ইনভার্স 1। এবং শেষ বেগ কত? শেষ বেগ হলো 0 ms ইনভার্স 1। সময়টা কত সেকেন্ড? 5 সেকেন্ড। তাহলে আমরা লিখব কি যে মন্দনের ক্ষেত্রে দূরত্ব s3। তাহলে সূত্র কি হবে? s3 ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু হলো t। এখানে ত্বরণ দেওয়া নাই এজন্য s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু t, আর এখানে ত্বরণ দেওয়া ছিল এজন্য আমরা বসাইছি s ইকুয়াল টু u প্লাস হাফ at স্কয়ার। তাহলে আদিবেগটা কত? আদিবেগটা হলো 20, শেষ বেগ হলো 0 ms ইনভার্স 1
সময় কত? সময় হলো 5 সেকেন্ড বাইরে 2। তাহলে এখন কত পেলাম আমরা? 20, অর্থাৎ 0 সাথে যোগ করলে 20 হবে, গুণন হলো 5 সেকেন্ড ভাগ হলো 2। এখন এটা খেয়াল করেন, 5 যদি আমি 20 এর গুণ করি, 5 20 100, 100 দিয়ে ভাগ করলে কত হবে? 50 মিটার। সুতরাং সম্পূর্ণ পথের দূরত্ব s সমান সমান s1 প্লাস s2 প্লাস s3। s1 কত? s1 হলো 100 মিটার, যোগ হলো 160, যোগ হলো 50। তাহলে যোগ করলে আমার কত হলো? 260, 310 মিটার। আশা করি সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।